স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। খানাকুল বিধানসভার বিভিন্ন এলাকায় কাবিলপুর, রামনগর, বীরলোক, কলিপুকুর, অনন্তনগর, কামারশাল, জগৎপুর সহ বিভিন্ন এলাকায় চলছে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় সমস্ত পুলিশ কর্মীরা মিলেমিশে এলাকার বিভিন্ন প্রান্তে চালাচ্ছে ত্রাণ শিবির। যেখানে সমগ্র খানাকুল জুড়ে বানভাসী মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারই কিছুটা পূরণ করতে উদ্যোগ নিয়েছে পুলিশ কর্মীরা। ডিভিসির ছাড়া জলে সমগ্র খানাকুল জলের তলায়। এখনো কোথাও কোথাও এক মানুষ জল আছে, একতলা ডুবে আছে। সেই বাড়ির মানুষদের জন্য নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে খিচুড়ি ও শুকনো খাবার, পানীয় জল। বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা নিজেরাই সব কাটাকুটি রান্না সবটাই করছে। আজ দেখা গেল রান্নাশালায় আরামবাগ মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীকে। তিনিও রান্নার কাজে ব্যস্ত। পাশে আছেন খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমান। এরকম ভাবে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এক জনসংযোগ তৈরি হচ্ছে, যা দেখে খুশি বানভাসী মানুষেরা। এইরকম ভাবে খানাকুলে কখনোই পুলিশদের এত কাছে পায়নি বলে জানান খানাকুলবাসীরা। সমগ্র খানাকুলে জুড়ে মোট 11টা কমিউনিটি কিচেন খোলা হয়েছে খানাকুল থানার পক্ষ থেকে। রান্না করা খিচুড়ি বসে খাওয়ানো হচ্ছে। পুলিশের উদ্যোগে দেওয়া হচ্ছে মহিলাদের ন্যাপকিন, স্যানিটারি। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন দেখব। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আজকে আমরা এখানে এসপি স্যারের নির্দেশে, আমাদের মাননীয় কামনাশিস সেন আইপিএস হুগলি জেলার যিনি এসপি স্যার, তার নির্দেশে আমরা বিভিন্ন জায়গাতে কমিউনিটি কিচেন যেটা আছে সেটা খুলেছি। সেটাও এখানে বীরলোকে একটা করা হয়েছে খানাকুলের মধ্যে। সেইখানে আমরা আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদের মায়েদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস পাঠানো হয়েছে, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে উপরে। এবং তার সাথে সাথে সবাই এসে, বাচ্চা ছেলে মেয়ে সবাই এসে খাওয়া দাওয়া করছে এখানে। প্লাস আমরা একটা ডাক্তারদের ক্যাম্প, কেন কি এই বন্যা প্লাবিত হলে যে অঞ্চলগুলো হয় সেগুলোতে ওই প্রচুর ডিজিজ এবং বিভিন্ন মহামারী দেখা দেয়, তো সেইটা রোধ করার জন্য আমরা আগের থেকে একটা প্ল্যানিং করেছি। আমরা প্রথমেই ডক্টরদের একটা টিম আনা হয়েছে এবং এটার পরপর যেটা হবে সেটা হচ্ছে মনিটরিং টিম থাকবে। সেটা কি হেলথ যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ওরা মনিটর করবে। এটা আমাদের হুগলি জেলার এসপি স্যার এসছেন, দেখতে পাচ্ছ?